আজকে তৈরি করে নেব পাঁচমিশালি সবজি দিয়ে পাঁচফোড়ন ছক্কা। তো চলুন সেটা তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পটল, আলু, কারকোল, ঝিঙে, গাজর, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, পেঁপে, কুয়াশ, মানে এভরিথিং। ঘরে যা যা সবজি থাকবে এই গরমের দিনে আপনারা সব কিছুকে এভাবে ছোট ছোট ডুমডুম করে কেটে নেবেন। আমি সব কেটে থালায় সাজিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি তাওয়ার মধ্যে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে সম পরিমাণ নিয়ে সুন্দর করে তাওয়ার মধ্যে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে এটাকে সুন্দর একটু কাঠখোলায় নেড়ে নেব। তাতে এই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই মশলা দিয়েই আমাদের এই পাঁচফোড়নের ছক্কা রেসিপিটি তৈরি হবে। এই পাঁচমিশালি সবজির ছক্কাটা খেতে অপূর্ব স্বাদ হয় এই গরমের দিনে। কি খাবো নিরামিষের দিনে আর না ভেবে ঝটপট এটা তৈরি করে ফেলুন তো। খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কতটা ভালো লেগেছে এই রেসিপিটা। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিব। ওই যে বললাম পাঁচফোড়ন দিয়ে পাঁচমিশালি ছক্কা রেসিপি, এটা দুর্দান্ত স্বাদ হয়। এর বিশেষত্ব কি বলুন তো, এতে শুধু পাঁচফোড়ন মশলাই যাবে আর 5 রকম সবজিই যাবে, তাই এটা পাঁচফোড়ন 5 সবজি দিয়ে তৈরি ছক্কা রেসিপি। তো এর মধ্যে প্রথমে আমি আলু আর পটলটা দিয়ে নিলাম। আলু আর পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দর করে নেড়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। আলু পটলটা বেশ সুন্দর ভাজা হলে না মানে ভালো লাগে, মুখে পড়লে সফটনেসটা ভালো আসে, তাই এটাকে একটু আগে দিয়ে দিলাম। 2 মিনিট পর দিয়ে দিলাম কেটে নেওয়া মিষ্টি কুমড়োটা। তারপর মিষ্টি কুমড়োটা দিয়েও আবার 2 মিনিট ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব কারকোলটা। মানে একটু শক্ত টাইপের সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপর 4-5 মিনিট শক্ত টাইপের সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যেমন জলা সবজি, ঝিঙে, কোয়াশ এই ধরনের আছে সেগুলোকে কিন্তু এর মধ্যে পরে অ্যাড করব। আপনারা এই সবজিটা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথে নিমিশেই খেয়ে নেবেন, দেখবেন কি অপূর্ব স্বাদ হয়। ওদিকে মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে এসেছে। মিক্সার গ্রাইন্ডারের জারি দিয়ে সুন্দর করে গুঁড়ো করে এটাকে পাশে রেখে দেব। এই গুঁড়োটা দিয়ে অপূর্ব সেন্ট বেরিয়েছে, এটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, নাহলে সেন্টটা উড়ে যাবে। দেখুন এদিকে শক্ত সবজিগুলো সুন্দরভাবে আমার কিন্তু সফট হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যতক্ষণে মশলাটা গুঁড়ো করলাম ততক্ষণ অবধি। গ্যাসের আঁচটাও কমিয়ে রেখেছিলাম। এবার বাকি সবজিগুলো যা আছে, কাঁচা কলা, পেঁপে, ঝিঙে, কোয়াশ সব কিছু আমি এর মধ্যে একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। এটাকেও ঢেকে দিয়ে একটুখানি আমরা মজিয়ে নেব, তাহলে সব সবজির জল বেরিয়ে এই সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এতে কিন্তু প্রথমেই আমরা নুন টুন কিচ্ছু ব্যবহার করব না। চলুন ততক্ষণে আরেকটা মশলা বানিয়ে নিই। এখানে আমি ছোট্ট চামচ দিয়ে 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারি ঘুরিয়ে প্রথমে শুকনো পোস্তটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে 3টে কাজু আর 5-6টা কিশমিশ নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চির মতন আদা। আর এবার দিয়ে দিব কি বলুন তো, টক দই। সুন্দর মানে খুব কম টকের যে টক দই, ফ্রেশ টক দই সেটা ব্যবহার করবেন অবশ্যই। এখান থেকে আমি 3 চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি জল দিয়ে দেব। ও সাথে অবশ্য আমি মিশ্রি ব্যবহার করেছি, আপনারা মিশ্রিটা স্কিপ করে চিনিও দিতে পারেন। মিশ্রি দিলে একটু মানে হেলদি হয়, তাই আমি মিশ্রি ব্যবহার করেছি। আর সাথে নিয়ে নিলাম এখানে 4-5টা কাঁচা লঙ্কা। সুন্দর করে জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নিলাম সব কিছুর। এবার এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। চলুন এবার দেখিনি সবজিগুলো একদম সুন্দর মজে গেছে। দেখুন গ্যাসের আঁচ কমিয়ে রাখাতে সুন্দর সবজি দিয়ে জল বেরিয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে একদম জলটাও শুকিয়ে নেব, একদম কড়া করে সুন্দর করে ভেজে নেব। এই সবজিগুলোতে না একটু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে সব সবজিগুলো সুন্দর ভাজা হবে না, তো মুখে দিলে একটু দরকাচা লাগবে, তাই অবশ্যই একটু তেলটা বেশি দিও। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। ব্যাস নুন হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ, যাতে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়, হলুদ গুঁড়োটাও সবজির সাথে সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। তোমাদের এই পাঁচমিশালি সবজির ছক্কাটা কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করলে আমার অনেক উপকার হবে। এখানে দেখো 1 বাটি ছোলা নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ছোলাটাকে ভিজিয়ে রেখে দেবে, তাহলে একদম সফট হয়ে যাবে। এবার প্রেসার কুকারে একটু জল দিয়ে একটু নুন দিয়ে সিটি নিয়ে দেবো 3-4টে। একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে সিটি
দেবে, তাহলে দেখবে ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ছোলাটা আমাদের লাগবে। এই পাঁচমিশালি সবজির ছক্কাতে ছোলাটা দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। সুন্দর হলুদ লবণ দিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই ছোলাটাকে ব্যবহার করলাম এর মধ্যে। এবার ছোলাটা দিয়ে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আমরা হামেশাই পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া তরকারি, তারপর পাঁচমিশালি সবজির ঝোল এসব খেয়েই থাকি, কিন্তু পাঁচমিশালি সবজি দিয়ে এরকম ছক্কা কে কে রান্না করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এটা কিন্তু একটু আলাদা ধরনের টেস্ট আসে, এটা খেতে ঠিক একদম লাবড়া তরকারি, সবজির ঝোল সব কিছুর থেকে ডিফারেন্ট একটা টেস্ট হয়। তো এটা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে বলো এটার স্বাদ কতটা টেস্টি। তো যাই হোক, আমি ওই যে মিক্সার গ্রাইন্ডারের জারে সব কিছু পোস্তদানা, কাজু, কিশমিশ, আদা বাটা, কাঁচা লঙ্কা সব দিয়ে যে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা এবার এই সবজির মধ্যে ঢেলে দিলাম। একটুখানি মিক্সার গ্রাইন্ডারের জার ধুয়ে একটুখানি জলও ব্যবহার করেছি। এবার এটাকে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে যখন সুন্দর দেখবে একদম কষে এসছে, তখন ওই যে ভেজে নেওয়া মশলাটা আমরা যে রেখে দিয়েছি তার থেকে প্রায় 1.5 চামচ মতন এর মধ্যে ব্যবহার করলেই হবে। খুব বেশি দেবার দরকার নেই, মানে পুরো মশলাটা তো একদমই দেবে না, তাহলে কিন্তু বেশি মশলা মশলা হয়ে যাবে। জাস্ট মশলার এখানে একটা ফ্লেভার আসবে, আর এর থেকে বেশি দরকার নেই, মানে 1.5 চামচও পুরো দেবার দরকার নেই, 1 চামচ আর একটুখানি আমি ব্যবহার করেছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু মানে সব সবজির সাথে মিশিয়ে নিয়ে, এটা তো ভাজাই আছে, ভাজার দরকার নেই। তো এবার ফুটনো জল অবশ্যই দেবে, কিন্তু কাঁচা জল দিও না, তাহলে সবজির স্বাদটা ব্যালেন্স ছাড়া হয়ে যাবে। অবশ্যই ফুটনো জল দিও, বেশি জল দেবার দরকার নেই। এই সবজিটা কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে, গা মাখা থাকলেই বেশি ভালো লাগে। জল দিয়ে সুন্দর করে ফুটে উঠলেই একটু জল জল ভাব থাকতেই তোমরা গ্যাসটা অফ করে রেখে দেবে। তারপরে ঠান্ডা হলে দেখবে এটা সুন্দর একদম সেট হয়ে গেছে, একটু মাখো মাখো স্টাইলের তৈরি হয়ে গেছে। এই দেখো আমার সুন্দর ফুটে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি সবজিটা ঠিক এতটাই ঝোলঝোল রাখার পরেও দেখবে আধ ঘন্টা পরে সব জলটা সবজি টেনে নেবে এবং সুন্দর একদম ঘন ঘন ভাব চলে আসবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আমার সবজিটা রেডি হয়ে গেছে, এখন গ্যাস থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। দেখো সবজিটা কত সুন্দর শুকিয়ে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি আশা রাখছি তোমরা খেলে এর প্রেমে পড়ে যাবে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এরকম সুন্দর সুন্দর রেসিপি করে খেও এই গরমের মধ্যে। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।